আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আজকের লেকচারে আমরা দেখব কিভাবে আসলে আমরা আমাদের মেইল এবং ফিনেমকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের কালারটা থাকবে সম্পূর্ণ দুইটাই অপশনে আমাদের থাকবে ডিঅ্যাক্টিভ, কারণ আমরা এখানে কোনো কিছু অ্যাক্টিভ করি নাই। যখন আমরা এখানে প্রেস করব দেখতে পাচ্ছেন সাথে সাথে এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যখন আমরা ফিমেলে সিলেক্ট করব এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতেই দেখা যাচ্ছে যে এটা একটু কিছুটা লাইটার আর এটা হালকা কিছু ডিপার, ঠিক আছে, বাট নট ব্যাকগ্রাউন্ড কালার। দেখতে পাচ্ছেন যখন আমি মেইলে ক্লিক করছি আমার ফিমেলটা কিন্তু ডিঅ্যাক্টিভ বোঝা যাচ্ছে, হালকা একটু ডিপ আছে বাট নট ব্যাকগ্রাউন্ড কালার অ্যাজ ইউজুয়াল সেম, বাট আমার মেইলটা একটু হালকা কিছু লাইটার। সেই বিষয়টা আমরা কিভাবে করব সেটাই দেখব। আর সেকেন্ড কথা হলো আমাদের এগুলো কিন্তু কন্টেইনার, হ্যাঁ আমরা কিন্তু এখানে কন্টেইনার ব্যবহার করেছি। সো কন্টেইনারে কিন্তু আমি অন ট্র্যাপের মতো ফাংশন পাবো না। কন্টেইনারে আসলে আমরা কোনো এলিভেটেড বাটন না অথবা টেক্সট বাটন না অথবা আউটলাইন বাটন না, যেখানে আমরা অন ট্যাপের মতো ফাংশন পেয়ে যাব। তো সেটা আমরা কিভাবে ফাংশনে রূপান্তরিত করব, কিভাবে সেই ফাংশন নিয়ে আমরা আবার কাজ করব সেই বিষয়টা দেখানো হবে। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো, আমরা যদি কোনো কন্টেইনারের মধ্যে আমরা ফাংশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা হেল্প নেব। সেটা হলো যে আমরা আউটলাইন বাটনের পরিবর্তে আমরা এখানে হেল্প নেব হলো যে জেস্টার ডিটেক্টর নামে একটা বাটন আছে, সেই বাটনের আমরা হেল্প নেব। তো প্রথমে যদি আমি দেখাই আপনাদেরকে জেস্টার ডিটেক্টরের মানে কমন যে ইউজটা আছে সেটা হলো যে আপনার সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ। আমরা যখন মোবাইলের মধ্যে ডাবল ট্যাপ ইউজ করি তাহলে স্ক্রিন বন্ধ হয় অথবা অন হয়, সেটা আপনারা জানেন। এবং লং প্রেস করে ধরে রাখলে বিভিন্ন অপশন আসে, তারপরে শেয়ারের অপশন আসে, এইরকম অপশনগুলো আসে। তারপরে হ্যান্ডেল ট্যাগ এবং কমনলি এই যে বিষয়টা আছে এখানে আপনারা এখান থেকে কিন্তু জেস্টার ডিটেক্টরে সিম্পলি সেটা পড়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন জেস্টার ডিটেক্টরে আপনি কি পাবেন, অন ট্যাপের মতো অপশন পেয়ে যাবেন, সেটা হলো কল ব্যাক ফাংশন, এবং অন ডাবল ট্যাপ পেয়ে যাবেন, অন লং প্রেস পেয়ে যাবেন। এই সকল বিষয় কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আমাদের হচ্ছে কন্টেইনারের মধ্যে কিন্তু আপনি চাইলেই এই বাটনটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এবং দেখতে পাচ্ছেন এখানে জেস্টার ডিটেক্টরের ফুল ক্লাস আছে, এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এবং জেস্টার ডিটেক্টরের ফুল ক্লাসের এখানে বিভিন্ন এক্সাম্পল আছে, সেখান থেকে আপনারা চাইলে সেই বিষয়টা খুব সুন্দরভাবে কিন্তু আয়ত্ত করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন টেক্সট ফুল বাটনের মধ্যে কিন্তু একটা এখানে আপনি ফাংশন অ্যাড করতে পারেন। কনস্ট্রাক্টর হিসেবে অনেক কনস্ট্রাক্টর আছে, ট্যাপ কনস্ট্রাক্টর আছে, গেস্টার ট্যাপ আপ কলব্যাক ফাংশন আছে। এবং বিহেভিয়ারে আপনারা চাইলে অনেক কিছু এখানে ব্যবহার করতে পারেন। অন ট্যাপ টু ক্যান্সেল আছে, ট্যাপ টু ট্যাপ ডাউন আছে। সো মেনি কথা হলো যে আমরা যদি কোনো কন্টেইনারের মধ্যে ফাংশনালিটি এবং বাটনের মধ্যে ফ্রেজ করতে চাই সেক্ষেত্রে সেটা কিন্তু ইজিলি আমরা গেস্টার ডিটেক্টর দিয়ে ক্লাসের সাহায্যে সেটা করতে পারবো। তা আমরা যদি আমাদের আগের ফাংশনটা দেখাই, আমাদের আগের যে প্রোগ্রামটা ছিল সেটা যদি আমরা দেখাই, বিএমআই ক্যালকুলেটর, যেটা আমরা গতকালকেও আমরা করেছি, সেই প্রজেক্টে কিন্তু চাইলে আপনি কিন্তু ক্লিকেবল কিছু করতে পারবেন না, কারণ কন্টেনারে ক্লিক হয় না, সেটা আপনি জানেন। সেখানে আপনি দেখেন আমি যখন এখানে ক্লিক করতে চাই সেক্ষেত্রে কিন্তু ক্লিক হবে না, কারণ এটা একটা কন্টেনার। ওকে ফাইন, কারণ কন্টেনারে আপনি কোনো কিছু ক্লিক করলে ক্লিক হবে না। অ্যাজ ইউজুয়াল প্রথমত কথা হলো যে আপনি যখন বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে বাটনে কিন্তু ক্লিক হবে, আদারওয়াইজ কিন্তু অন্যান্য কোনো কিছুতে কিন্তু ক্লিকের মতো সেটা হবে না। তো সেটার জন্য আমরা এটাকে কনভার্ট করব, সেটা হলো যে আমরা জেস্টার ডিটেক্টর যেটা আছে সেটাকে কনভার্ট করব। তার আগে আমরা একটা কাজ করে নিব। আমাদের এখানে অ্যাক্টিভ কালার আছে, তো আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে ইনঅ্যাক্টিভ কালার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব কনস্ট নামে। কনস্ট আমরা এখানে দিয়ে দিলাম ইনঅ্যাক্টিভ কালার ইজ ইকুয়াল টু, আমরা এখানে কালারে কিছু হেক্সাকোড ভ্যালু দিয়ে দেব। তো আমি দিয়ে দিচ্ছি 0x, তারপরে FF EV FF 111328। এটা হলো আমার ইনঅ্যাক্টিভ কালার, একটা হলো আমার অ্যাক্টিভ কালার, একটা হলো আমার ইনঅ্যাক্টিভ কালার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক হচ্ছে না, তো আমরা এখানে ইনঅ্যাক্টিভ কালার এবং অ্যাক্টিভ কালার দুইটা নিয়ে নিয়েছি। তো সো আমরা যদি এখন আমাদের দুটোটা কিন্তু অ্যাক্টিভে দেখাচ্ছে, আমরা যদি এখানে ইনঅ্যাক্টিভ কালারটা ইউজ করি অ্যাক্টিভ কালারের পরিবর্তে, তো আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভ কালারের পরিবর্তে আমরা এখানে ইউজ করব ইনঅ্যাক্টিভ
ইনঅ্যাক্টিভ কালার। তো আমি যদি ইনঅ্যাক্টিভ কালার দিয়ে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই আমাদের মেইলে আমি যখন ইনঅ্যাক্টিভ কালারটা ইউজ করছি সেটা কিন্তু কিছুটা ডিপার হয়ে গেছে এবং এটা ফিমেলটা কিছুটা লাইটার আছে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, দুইটা কালারকে আমরা কি করব ইনঅ্যাক্টিভ কালার করে দেবো। আমরা দুইটা ইনঅ্যাক্টিভ কালার রাখবো। আমি দিয়ে দিচ্ছি ইনঅ্যাক্টিভ কালার, দুইটা কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভ আছে। এখন এই দুইটাকে আমরা আবার অ্যাক্টিভ করবো। তো অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে একটা কাজ করে নেব, সেটা হলো যে আমাদের ক্লাসের মধ্যে এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হলো যে কালার। কালার আমরা এখানে দিয়ে দিচ্ছি মেল কার্ড কালার। কার্ড কালার ইজ ইকুয়াল টু আমরা এখানে রাখতে পারি, প্রথমে আমরা ইনঅ্যাক্টিভ কালারটাকে এখানে রেখে দিতে পারি। আমরা এখানে দিয়ে দিচ্ছি ইনঅ্যাক্টিভ কালার। সেম ভাবে আমরা এখানে জাস্ট এটাকে আবারও কপি করে নিচ্ছি, কারণ আমাদের আরেকটা ভেরিয়েবল আছে সেটা হলো যে ফিমেল। তো আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ফিমেল, দুইটাই সেম। আমরা এখানে দিয়ে দিচ্ছি ফিমেল কার্ড কালার, দুটোটাই আমরা ইনঅ্যাক্টিভ রেখেছি। তো আমরা এখানে জাস্ট ইনঅ্যাক্টিভ কালারকে সরাসরি না দিয়ে এটাকে যখন মেল কালার, তো আমরা এখানে দিচ্ছি মেল কালার। আমরা এখানে মেল কালারকে পাস করে দেব, সেম কথা। এবং এখানে আমরা ইনঅ্যাক্টিভ কালারকে না দিয়ে আমরা এখানে জাস্ট ফিমেল কালারকে পাস করে দেব। তাহলে সেম অ্যাজ ইউজুয়াল আমাদের দুইটা জিনিসই কিন্তু সেম থাকলো, আউটপুটে কোনো নো চেঞ্জ। ওকে গুড। এখন আমাদের ফাংশনালিটির কাজ করতে হবে। তো ফাংশনালিটির কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এই যে রিইউজেবল যে কার্ডটা আছে, আমাদের রিইউজেবল কার্ডটা কিন্তু এটা কন্টেইনার। তো আমরা রিইউজেবল কার্ডটাকে আমরা এখানে উইজেটে কনভার্ট করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি র্যাপ উইথ উইজেট। এখানে আমরা জাস্টার ডিটেক্টর নামে যেটা আছে আমরা দিচ্ছি যে জাস্টার ডিটেক্টর। তো জাস্টার ডিটেক্টর আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে জাস্টার ডিটেক্টরে কিছু প্রপার্টি আছে, বিহেভিয়ার আছে। আপনারা এখানে দেখলে এই যে অন ট্যাপ বিহেভিয়ার আছে, অন ডাবল ট্যাপ বিহেভিয়ার আছে, লং প্রেস আছে, অনেকগুলা বিহেভিয়ার আছে। এই যে অন ট্যাপ বিহেভিয়ারটা আমরা এখান থেকে সোর্স করবো, কারণ এটা একটা ভয়েড ফাংশন। ওকে, তো আমরা এখান থেকে অন ট্যাপটা নিয়ে নিলাম। আমরা এখানে জাস্ট একটা এমটি ফাংশন এখানে অ্যাড করলাম। এখানে আমরা একটা মেসেজ দিতে পারি, যদি আমরা একটু প্রিন্ট করি প্রিন্ট, আমরা এখানে প্রিন্টে কি লিখতে পারি, আমরা এখানে দিতে পারি যে মেল কার্ড ওয়াজ প্রেসড। একটা মেসেজ দিয়ে দিলাম যে আমাদের ফাংশনটা আসলে কাজ করে কিনা সেটা একটু দেখার জন্য। চলে আসলাম। এখন যখন আমরা মেইলে ক্লিক করব, তখন আমরা আউটপুটে একটু লক্ষ্য রাখতে হবে যে আউটপুটে আসলে টার্মিনালে আমাদের আউটপুট আসলে কি ফিডব্যাক আসতেছে সেটা একটু আমাদের দেখতে হবে। অলরেডি মেল কার্ড ওয়াজ প্রেসড এই লেখাটা চলে এসেছে, তার মানে আমাদের ফাংশন কিন্তু কাজ করতেছে। যখন আমি আবার প্রেস করছি সেম লেখাটা কিন্তু এখানে এসেছে। তাহলে এইভাবে কিন্তু আপনি টেস্ট করতে পারেন এটা কিন্তু কাজ করতেছে। গুড, তাহলে আমাদের ফাংশনটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন এই ফাংশনের মধ্যে আমরা কিন্তু আমাদের লজিকটা বিল্ড করব। আমাদের ফাংশন করা শেষ, এখন আমরা একটা মেথড তৈরি করব। মেথডের সাহায্যে আমরা এটা করে নিব, কালারটা চেঞ্জ করে নিব। তো আমরা এখানে একটা ফাংশন তৈরি করছি, কারণ আমাদের এই যে আমাদের গ্যাস জাস্টার ডিটেক্টর কিন্তু অন ট্যাপ কিন্তু একটা ফাংশন চাচ্ছে, এটা ভয়েড ফাংশন অন ট্যাপ দিতে হবে। তো প্রথমত আমরা এটা কাজ করে নিব, আমরা একটা ফাংশন তৈরি করে নিব ভয়েড আপডেট কালার নামে। আপডেট কালার আমরা এখানে প্যারামিটার হিসেবে ইন্টিজার একটা ভ্যালু নিতে পারি, জেন্ডার নামে একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, কারণ আমাদের কোন বাটনে প্রেস করছে সেটা আমরা জেন্ডার সাহায্যে কিন্তু সেটা জানতে পারবো। তো ফার্স্ট অফ অল যে ফাংশনটা আমরা এখানে করবো সেটা হলো যে মেইলের জন্য মেইল কার্ড প্রেস যখন হবে তখন কি কি পরিবর্তন হবে, আমরা একটা কন্ডিশন দিচ্ছি ইফ আমরা এখানে দিয়ে দিচ্ছি জেন্ডার, আমাদের যে ভেরিয়েবল আছে জেন্ডার ইজ ইকুয়াল টু যদি 1 হয় দেন আমাদের একটা কাজ করবে, সেটা হলো যে জেন্ডার ইজ ইকুয়াল টু 1 হবে, দেন আমাদের কন্ডিশনের ভিতরে ঢুকবে এবং ইফের ভরিতে ঢোকার সাথে সাথে মেল কার্ড কালার ইজ ইকুয়াল টু যখন আবার ইনঅ্যাক্টিভ কার্ড কালার হবে, কারণ এটা ট্রু, আমরা অলরেডি মেল কালার ইজ ইকুয়াল টু ইনঅ্যাক্টিভ কালার রেখেছি, তার মানে আমাদের জেন্ডার 1 হলে সেকেন্ড কন্ডিশনটা কিন্তু অটোমেটিক সেটা ট্রু হয়ে যাবে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আমরা যখন ট্রু হবে আমরা মেল কার্ড কালার ইজ ইকুয়াল টু আমরা এখানে কি করে দেব, অ্যাক্টিভ কালারটাকে
ইনিশিয়ালাইজ করে দেব, এটাকে ব্রাইটার করে দেব। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ মোটামুটি লজিকটা বিল্ড করা হয়ে গেল। দেন আমরা চলে যাব এলসে। ইফের পর আমরা আবার চলে আসলাম এলসে। এলসে এসে দেন আমরা কি করব, মেল কালার আমরা এখানে আমরা এটাকে আবার ইনঅ্যাক্টিভ করে দেব, ইনঅ্যাক্টিভ কালার করে দেব। দ্যাটস ইট। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এখানে সুন্দরভাবে আমরা লিখতে পারি কমেন্ট দিয়ে, আমরা বোঝানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি যখন আমরা 1 প্রেস করব সেটা হবে মেল, মেল, এবং যখন আমরা ট্রুতে প্রেস করব, আমরা যখন ট্রু দেব হিসেবে প্যারামিটার হিসেবে, সেটা হবে ফিমেল, ফিমেল। দ্যাটস ইট। তাহলে আমাদের ফাংশনটা মোটামুটি রেডি। এখন এই ফাংশনটা আমরা কোথায় নিয়ে কাজ করতে হবে, এই ফাংশনটা আমাদের কাজ করতে হবে জেস্টার ডিটেক্টর যেটা আমরা তৈরি করেছি, সেই জেস্টার ডিটেক্টরে কিন্তু আমাদের এই ফাংশনটা কাজ করতে হবে। তো আমরা এখানে চলে যাচ্ছি অন ট্যাপের মধ্যে, আমরা এটাকে জাস্ট করে দিলাম। এখন এখানে জাস্ট আমরা এখানে সেট স্টেটকে কল করতে হবে, কারণ আমরা এখানে স্টেট পরিবর্তন করতে হবে। সেট স্টেটকে কল করার পরে দেন আমরা এখানে আপডেট কালার নামে যে মেথডটা তৈরি করেছি সেই মেথডটা নিয়ে কাজ করব। অলরেডি আমি মেইলে কাজ করতেছি, সেই জন্য আমি এখানে 1টা প্রেস করেছি, এটা আপনাদের বোঝানোর জন্য। আমরা ফাংশনটাকে আবারও রান করে নিচ্ছি এখান থেকে। যদি একটু লজিক, এটা জাস্ট টগল সিস্টেম করতেছি আমরা এটাকে টগল করতেছি। যখন সেটা প্রথমত ইনঅ্যাক্টিভ থাকবে, যখন আমাদের 1 হবে কন্ডিশন বাটনে ক্লিক করবে, সাথে সাথে আমাদের ইনঅ্যাক্টিভ কালারটাকে অ্যাক্টিভ কালারে রূপান্তর করে দেবে। এটাই জাস্ট আমরা করেছি, আর কিছু এখানে করিনি, জাস্ট টগল সিস্টেমটা করেছি। দুটোটা ফার্স্ট অফ অল দুইটাই কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভ কালার। যখন আমি মেইলে ফেস করলাম, মেইলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আবার যখন আমি এটাকে আবার ফেস করলাম, সেক্ষেত্রে আবার কিন্তু এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল। মেইল অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, তার মানে সেটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারলেন। এখন সেম কাজটা আমাদের জন্য কিন্তু ফিমেলের জন্য কিন্তু সেটা করতে হবে। সেই কাজটা অলরেডি আপনাদের জন্য এটা চ্যালেঞ্জ রইলো যে আপনারা সেটা করবেন। আর যদি সেটা চেষ্টা করেন সেটা করার জন্য, বা কিছুক্ষণ পরে আমি সেই বিষয়টা দেখাবো সেটা আপনি কিভাবে করবেন। ফিমেলের জন্য আমরা জাস্ট এখানে আমাদের যে মেইন মেথড আছে, মেথডের মধ্যে চলে যাব। আমাদের ইফ কন্ডিশন শেষ, এখন আমরা ফিমেলের জন্য একটা ফাংশন তৈরি করব। ফিমেল কার্ড প্রেস। ফিমেল কার্ডের জন্য ফার্স্ট অফ অল আমরা সেম ভাবে আমরা তৈরি করব ইফ জেন্ডার, আমরা জেন্ডার ইজ ইকুয়াল টু যদি ট্রু হয়, কারণ আমরা এখানে প্রেস করব ট্রু, কিন্তু এই পরবর্তী ভিডিওতে আমি এটাকে আর একটু শর্টে করে তৈরি করে নেব, সমস্যা নাই। আপাতত কোর কনসেপ্টটা বোঝানোর জন্য আমি কোডটাকে একটু ভেঙে লিখছি, যাতে করে আপনি কোর কনসেপ্টটা বুঝতে পারেন। পরবর্তীতে আমরা এটাকে আরো শর্টে নিয়ে যাব। আমরা এটাকে জাস্ট আর একটু কোডটাকে আরো রিডিউস করব, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। টার্নারি অপারেটর ব্যবহার করে কিভাবে সেই কাজটা করা যায়, সেটা পরবর্তী লেকচারে সেটা দেখতে পারবেন। তো প্রথমত হলো যে ইফ জেন্ডার ইজ ইকুয়াল টু ট্রু হয়, আমরা আবার দিয়ে দিচ্ছি ইফ কন্ডিশন। এখানে জাস্ট আমরা সেম ভাবে ফিমেল কার্ড কালার দিয়ে দিচ্ছি। ফিমেল কার্ড কালার ইজ ইকুয়াল টু যদি ইনঅ্যাক্টিভ হয়, কারণ ইনঅ্যাক্টিভ হবে বিকজ আমরা এটাকে কিন্তু ইনঅ্যাক্টিভ ফার্স্ট অফ অল প্রথমে কিন্তু আমরা এটাকে ইনঅ্যাক্টিভ রেখেছি। সেক্ষেত্রে আমরা আবার দিয়ে দিতে পারি ফিমেল কার্ড কালারকে ইজ ইকুয়াল টু, এখন এটার ভ্যালুটা চেঞ্জ করে আমরা অ্যাক্টিভ কালার যেটা আছে সেটাকে আমরা রূপান্তর করে দিচ্ছি, অ্যাক্টিভ কালার এটাকে আমরা কনভার্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। তাহলে আমাদের কন্ডিশন ট্রু হলে এবং অ্যাক্টিভ কালার হয়ে গেল। দেন আমরা আবার এলসে চলে আসতেছি, আমাদের ইফ কন্ডিশন শেষ, এখন আমরা চলে আসবো এলসে এসে জাস্ট আমরা এটাকে আমরা আবার এলস করে দিচ্ছি। এলসে এসে আমরা এটাকে আবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কালার করে দেবো। তো ফিমেল কালার ইজ ইকুয়াল টু, এখানে আমরা দিয়ে দিচ্ছি ইনঅ্যাক্টিভ কালার করে দিচ্ছি। দ্যাটস ইট। তাহলে আমাদের জেন্ডারের জন্য কিন্তু ফাংশনটা তৈরি করা হয়ে গেল। জেন্ডারের জন্য কিন্তু প্রথমত আমরা কন্ডিশন ট্রু হবে জানি, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, এবং যখন আমাদের আবার এখানে অ্যাক্টিভ কালার তো পরবর্তীতে চলে আসবে, কারণ আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি। আবার যখন কন্ডিশনটা চেক করবে, সেক্ষেত্রে কি হবে, দেখবে যে এখানে অ্যাক্টিভ কালার, তার মানে কন্ডিশনটা ফলস, সেক্ষেত্রে সে ইফে আর ঢুকবে না, সে এলসে চলে যাবে, এলসে এসে কালারটাকে আবার ইনঅ্যাক্টিভ করে দেবে। দ্যাটস ইট। এটা হলো মেইন রিজন। তো প্রথমত আমাদের কাজ হলো মেইলে আমরা করেছি, এবং এটা এখানে আমরা ফিমেলই করবো। এটা হলো আমাদের ফিমেল। তো ফিমেলটাকে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে র্যাপ উইথ উইজেট করে নিতে, আমি এখান থেকে জেস্টার ডিটেক্টর যেটা আছে, জেস্টার ডিটেক্টরকে আমরা কল করলাম। এখন এখানে আমরা অন ট্যাপ
অন ট্যাপ যেটা আছে আমরা এখানে অন ট্যাপ ফাংশনকে কল করলাম। কারণ অন ট্যাপ ফাংশনের মধ্যে আমরা এখানে কাকে পাস করে দেব, আমরা এখানে জাস্ট আমাদের যেই ওই আপডেট কালার যেটা আমরা নিয়েছি আপডেট কালারটাকে পাস করে দেব এবং আপডেট কালার প্যারামিটার হিসেবে আমরা এখানে ট্রু দিতে পারি। এখন এটাকে আমরা কিভাবে কাজ করব, আমরা এটাকে কাজ করার জন্য প্রথমত আমরা এখানে অননামস ফাংশনটাকে নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। এখানে আমরা এখন দিয়ে দিতে পারছি আপডেট কালার, এখন আপডেট জেন্ডার হিসেবে আমরা এখানে ট্রু পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমরা এখানে ট্রু দিয়ে দিলাম, আর কোনো চেঞ্জ নাই, জাস্ট এখানে আমরা ট্রু করে দিলাম। এখন যদি আমরা এটাকে আবারও ফাংশনটাকে রান করে নিচ্ছি, ফার্স্ট অফ অল দুইটাই আমাদের ইনঅ্যাক্টিভ। যখন আমরা মেইলে ফেস করবো মেইল অ্যাক্টিভ এবং আবার আমি মেইল ডিঅ্যাক্টিভ করেছি, ফিমেলে ফেস করছি, ফিমেল আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যখন আমরা মেইলে ফেস করতেছি, এখন একটা সমস্যা দেখেন, একসাথে কিন্তু আমার দুইটা কালারই কিন্তু ফ্রেশ হয়ে গেছে, এটাও অ্যাক্টিভ এটাও অ্যাক্টিভ। আমরা কিন্তু এরকম কিছু চাই নাই, আমাদের দুইটা কালার কিন্তু অ্যাক্টিভ হওয়ার কথা না। সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটু চেঞ্জ আনতে হবে। আমরা এখানে জাস্ট যখন আমাদের মেল কালারটা অ্যাক্টিভ হবে সেক্ষেত্রে আমরা ফিমেল কালারটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেব, ইনঅ্যাক্টিভ। তাহলে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। ফিমেল কালারটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি এবং এখানে এসে জাস্ট আমরা মেল কালারটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেব। মেল কালার যখন আমরা এখানে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, মেল কালারটাকে আমরা এখানে ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন দেখেন যখন আমি মেলে ফেস করলাম, আমার ফিমেলে ফেস করলাম, ফিমেল কাজ করতেছে, আবার মেলে ফেস করলাম, মেলে আসলে কিন্তু ফিমেল ডিঅ্যাক্টিভ। আবার যখন ফিমেলে ফেস করব ফিমেল চলে আসবে, কিন্তু মেলটা ডিঅ্যাক্টিভ থাকবে। সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে আবারও এখান থেকে রান করে নিচ্ছি। এখন আমাদের একসাথে কিন্তু দুইটা কালার কিন্তু ডিঅ্যাক্টিভ হওয়ার কোনো অপশন নাই, অ্যাক্টিভ হওয়ার কোনো অপশন নেই। একটা কালার অ্যাক্টিভ হবে এবং আরেকটা কালার ডিঅ্যাক্টিভ হবে, এটাই হলো আমাদের মেইন লজিক। তাহলে বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন। এর পরবর্তীতে আমি এটাকে আরো শর্টে নিয়ে আসবো কোডটাকে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত অ্যাক্টিভ আমাদের মেল কালার আসছে, আমরা মেল কালারটাকে অ্যাক্টিভ করে নিলাম এবং ফিমেল কালার আসছে, আমরা ফিমেল কালারটাকে আমরা এখানে মেল কালার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফিমেল কালারের জন্য জাস্ট ডিটেক্টর অন ট্যাপ, ঠিক আছে। ও আমাদের এখানে চেঞ্জ আনতে হবে, জেন্ডার ইজ ইকুয়াল টু 2, সবকিছু ঠিক আছে। একটু মিস্টেক হয়েছে, আমরা এখানে জাস্ট সেট স্টেটটাকে কল করি নেই। সো আমাদের অন ট্যাপের মধ্যে আমাদের কিন্তু সেট স্টেটটাকে কল না করলে আমাদের স্টেজ পরিবর্তন হবে না, দেন আমাদের কিন্তু স্টেজ পরিবর্তন হলে আমাদের ভেরিয়েবলের মানও কিন্তু চেঞ্জ হবে না। আমি কিছুক্ষণ পরে এটা বুঝতে পারলাম যে আমি এখানে সেট স্টেটটাকে কল করিনি। এখন যখন আমরা সেট স্টেটটাকে আমি কল করলাম, দেখেন দুটোটা কালারে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। যখন আমি এখানে প্রেস করলাম অ্যাক্টিভ কালার, আবার এটাতে প্রেস করলাম এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটার সাথে সাথে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। তার মানে আমাদের এখানে কিন্তু কোনো সুযোগ নেই দুইটা কালার একসাথে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ হওয়ার কোনো সুযোগ নেই। একটা অ্যাক্টিভ হলে আরেকটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে আমরা বলি টগল কন্ডিশন। আমরা যখন লাইটের সুইচ অন অফ করি সেক্ষেত্রে উপরে দিলে লাইট অফ হয়, নিচে দিলে লাইট জ্বলে, সেম ভাবে অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ হবে, সেটা আপনারা বুঝতে পারলেন। তো অবশ্যই মনে রাখবেন এখানে আপনারা যখন সেট স্টেটকে কল করবেন সেক্ষেত্রে কিন্তু সেটা আবার রিবিল্ড হবে, সেটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তো এই হলো আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।